नमस्कार बंधुरा आज के आबार चले एलाम आपनादेर सामने एक नतून भिडियो निये। आज के आमी बानाबो आम और सुजी दिए केक, सेटाई आपनादेर साथे शेयर करछि। এই দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, যেমন কালার তেমনি কিন্তু সফট, দেখবার মতো কেক। সেটাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আর আম দিয়ে যে এত পদ বানানো যায় তার জন্য আমি নিয়ে নিলাম 1.5 কাপ সুজি। 1.5 কাপ সুজিটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমি খুব ফাইন করব না, একটু দানা দানা থাকবে। সুজির কেক দানা দানাই একটু ভালো লাগবে। আমি আমার মতো করেছি। তার জন্য একটা বড় দেখে আম নিয়েছি। আমের কেক আম তো চাই, বড় দেখে আম নিয়েছি। সেটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। অনেকে বটিতেও কাটতে পারেন, আমি ছুরিতে কাটছি। ছুরিতে কেটে একটু সরু সরু করে লম্বা করে চিড়ে দাগ দিয়ে দেব। চামচে করেও তুলে নেওয়ার সুবিধা হয়। এরপর এই আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে যতটা সুজি নিয়েছি, 2 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ আমি চিনি নিলাম, তার 3 ভাগের 1 ভাগ আমের সঙ্গে পেস্ট করে নিলাম। এইবার নেব 1/2 কাপ তেল। যে কাপে সুজি মেপেছি 3 ভাগের 1 ভাগ আমি তেল নিয়ে নিলাম। এটাও কিন্তু আমি চামচের সাহায্যে আমি ফেটিয়ে নেব। আমি এতে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার, ময়দা আমি কিছুই দেব না। এরপর সুজিটা দিয়ে আবার ফেটাতে থাকব। ফেটাতে ফেটাতে অনেকটা ঘনত্ব আসবে। এই দেখুন না, ঠিক এইভাবে আমি ফাটতে থাকব। আর সুজি দিয়ে কত সুন্দর কেক হলো, দেখলেন তো? এইরকম করে ফেটিয়ে এটাকে আমি কিন্তু মিনিট 10-15 আমি চাপা দিয়ে রেখে দেবো। কারণ সুজি আছে, শুকনো জিনিস, ওটা তো ফাঁপবে। তার জন্যে আলাদা রেখে দিলাম 10 মিনিট আমি সাইডে। 10 মিনিট পর ফিরে এলাম। এইবার এটা একটু মোটা হয়ে গেছে, ব্যাটারটা মোটা হয়ে গেছে। তার জন্য আমি আন্দাজ মতো করে ফেটিয়ে ফেটিয়ে দুধ দিয়ে ফেটাতে থাকবো। ঠিক যতটা ঘনত্ব দরকার সেরকম নেব। আর আমি তার জন্য নিয়েছি একটা ইনোর প্যাকেট। ইনোটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে আর রেখে দিলে হবে না সাইডে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে এবার আমি ওভেনে দিয়ে দেবো। এটা আবার ভালো করে ফেটাবো। ইনো দিয়েছি, একটু কালারটা সাদাটে হয়েছে। আমি একটু ফুড কালার দিয়ে ফেটাবো। ফুড কালার দিলে আর একটু কালারটা রং আসবে, কালার হবে। এইভাবে ফেটে এই দেখুন একদম সুতোর মতো পড়বে। দেখবো আমার ব্যাটারটা রেডি। এটা না ঘন না পাতলা। এইবার আমি যে বাটিটায় কেক করব সেই বাটির মধ্যে আমি ঘি মিলিয়ে নেব। ঘি, কেউ সাদা তেলও দিতে পারে। এরপর আমি কাগজ দেব না, আমি ময়দা ছিটিয়ে দেবো। চারিদিক ছিটিয়ে ছিটিয়ে সাইড দিয়ে নড়িয়ে 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 সাইডগুলো আনবো। যেটুকু থাকবে আবার আমি ঝেড়ে ফেলে দেবো। এইবার আমের ব্যাটারটা দিলাম, আম সুজির ব্যাটারটা দিয়ে আমি একটু ঝাঁকিরে ঝাঁকিরে দেবো। এর মধ্যে একটু কাজু কিশমিশ তুটি ফুটি দিয়ে দিলাম। আর 10 মিনিট আমি আগে কিন্তু ইডলি মেকারে আমি করছি, 10 মিনিট গরম করতে দিয়েছি আগে। এর মধ্যে আগে একটা স্ট্যান্ড দিলাম, পেপার দিলাম, দিয়ে এবার ঢাকার পর দুটো ঢাকা দিয়ে দেবো। একটা হাঁড়ির ঢাকনা, তারপরে আবার ইডলি মেকারের ঢাকনা, মানে একদম নিপুচ করে ঢাকা দিয়ে রাখবো। এটা আমার 40 থেকে 45 মিনিট লাগলো। এইবার আমি একটা ছুরির সাহায্যে দেখব ভিতরে নরম আছে কি না। যদি নরম থাকে তাহলে কিন্তু ছুরির ডগে লেগে থাকবে। এইবার আমার হয়ে এসছে। একবার দেখেছি মাঝে, তখন কিন্তু হয় নাই। এই দেখুন আমার কিন্তু কেকটা রেডি, কালারটাও এসেছে। এইবার আমি নামিয়ে রাখবো, ঠান্ডা হবে। কিছুক্ষণ ঠান্ডা হবে, আধ ঘন্টা ঠান্ডার পর আমি কিন্তু ঢালছি আমি চারিদিক। এইবার আমি একটা ছুরির সাহায্যে, সবাই একটু ছুরির সাহায্যে চারিদিক আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে পিছন দিকে একটু দুটো থাপ্পড় মারতে হবে। অন্য প্লেটে ঢেলে নিলাম। এই দেখুন কত সুন্দর কালার এসছে, যেমন কালার দেখতেও ভালো। এইবার আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন, আবার যারা নিরামিষ খায় তাদের তো আরও ভালো। এতে তো ডিম নেই,
আর আমের কেকটা কিন্তু খুব শক্ত হবে না, এইরকম সফট হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।